জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজকে আমরা জানি গণেশকে কেন দুর্বা চড়ানো হয়। গণেশ চতুর্থীর দিন প্রত্যেকেই গণেশকে যারা পুজো করেছেন, গণেশকে দুর্বার মালা পরিয়েছেন, গণেশকে বেশি করে দুর্বা চড়িয়েছেন, কিন্তু কেন গণেশকে কেন দুর্বা চড়ানো হয়, আবার গণেশকে কেন দুর্বার মালা পরানো হয়, দুর্বাতে গণেশ কেন এতটা তুষ্ট হয়, এতটা সন্তুষ্ট কেন, এতটা সুখী কেন, কি সুখ পায় দুর্বা চড়ালে? আসুন সেই সম্পর্কে আজকে আমরা অবগত হই। দীর্ঘদিন আগে অনল অসুর নামে একজন অসুর ছিল। তো অনল অসুরের জন্ম পর থেকে তার ভিতরে অগ্নিতত্ত্বের ভাবটাই বেশি ছিল। সারা গায়ে তার আগুনের মতো তাপ ছিল। তিনি এমনই একটা বর পেয়েছেন ব্রহ্মদেব থেকে, কেউ মারতে পারবে না তাকে, এমনকি ত্রিদেব পর্যন্ত নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো অস্ত্র শস্ত্র দিয়ে, শিবের ত্রিশূল দ্বারা, নারায়ণের চক্র দ্বারা, ব্রহ্মার অভিশাপ দ্বারা কোনো কিছুতেই তার মৃত্যু হবে না। দেবরাজ ইন্দ্র অনেকবার তার বজ্র নিক্ষেপ করেছেন এই অনলাসুরের প্রতি, কিন্তু কোনোভাবেই মারতে পারছে না। কার্তিক মহারাজ অনেক যুদ্ধ করেছেন, ত্রিদেবও তার কাছে হেরে গেল, কেউ মারতে পারছে না। অবশেষে সবাই মিলে ব্রহ্মার শরণাপন্ন হয়ে বলছেন, এই অনলাসুরকে কেন মারা যাচ্ছে না? দিন দিন এই অসুর স্বর্গে উৎপাত শুরু করেছে, পৃথিবীতে সমস্ত মানুষের জীবনযাত্রা অসহ্য করে তুলেছে, স্বর্গ মর্ত্য পাতাল চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। এই অসুরকে যদি না মারা যায় তবে তো ধ্বংসলীলা সে আরো বাড়িয়ে চলবে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? সবাই মিলে পরামর্শ করছে। তখন ব্রহ্মদেব বললেন, এই অনলাসুর তো আমার তপস্যা করেছে, তাই আমি তাকে বর দিয়েছি, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা একে মারা যাবে না। না নারায়ণের চক্র, না ইন্দ্রের বজ্র, না বরুণ দেবতার অস্ত্র, না কার্তিকের অস্ত্র, না ভগবান শিব শঙ্করের ত্রিশূল, না দেবী দুর্গার কোনো অসি বা তলোয়ার, কিছু দিয়ে কে বধ করা যাবে না। এর তো এভাবে মৃত্যু নেই, যতবারই তারা কাটছে মারছে আবার তার অঙ্গ জুড়ে যাচ্ছে, কোনোভাবেই তাকে মারতে পারছে না। ব্রহ্মদেব বললেন, তার মৃত্যুর একটাই উপায় আছে, একটা ভাবে তার দেহের পতন হবে। কিভাবে? যদি কেউ এই অনলাসুরকে পুরোটাই গিলে ফেলে, পুরোটাই গিলে ফেলে। যেমন একবার আমরা নিখোঁজের যে কাহিনীটা সেটা শ্রবণ করেছিলাম অনেক আগে, চাতুর্মাসের ব্রতের ঠিক শুরুর দিকে, যে নিখোঁজ নামে এক অসুর কিভাবে সাপের রূপ ধারণ করে নারায়ণকে পুরো গিলে ফেলেছিলেন। তা নারায়ণ 4 মাস, এই যে চতুর্মাস্য ব্রত চলছে, 4 মাসের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলেন, তার পেটের ভিতরে দীর্ঘদিন ধরে ছিলেন, যেটাকে আমরা শয়ন একাদশী বলি, যে নারায়ণ ঘুমিয়ে আছে, সেই সময়ে সমস্ত কাজ মা লক্ষ্মী চালাচ্ছে। তো নারায়ণ ঘুমিয়ে আছে, এই যে 500 একাদশী পাশ ফিরে ঘুমাচ্ছে নারায়ণ, তো সেই কাহিনী আমরা তখন শ্রবণ করেছি। ঠিক সেরকম নিখোঁজও বর পেয়েছিলেন ব্রহ্মদেবতার কাছ থেকে, যে কোনো একজনকে, সে ত্রিদেব হোক আর যেই হোক, যে কোনো একজনকে সে জীবনে একবার পুরো গিলে খেতে পারবে। তা নিখোঁজ কাকে গিলে খেয়েছিল? নারায়ণকে গিলে খেয়েছিল, যার জন্য নারায়ণকে 4 মাসের জন্য সরে যেতে হয়েছিল, বা নারায়ণ এই 4 মাস ধরে যোগনিদ্রায় শায়িত ছিলেন। তো ঠিক সেরকমই একটি বর পেয়েছে এই অসুর, অনলাসুর। সে এমন একটা বর পেল যে তাকে কেউ গিলে খেলে তবে তার মৃত্যু হবে। তো এই বিশাল অসুরকে কে গিলে খেতে পারবে? বিশাল কায় অসুর, গায়ে তার এতই আগুনের মতো জ্বালা বা তাপ, সে অসুরকে গিলে খাওয়ার মতো কে সামর্থ্যবান? ব্রহ্মদেব বলছেন, আমি তো এই বর দিয়ে ফেলেছি, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কোনো দেবতা যদি একে গিলে খেতে পারে তবে এর মৃত্যু হবে, নচেত কোনোভাবে এর মৃত্যু হবে না। সব রকম চেষ্টা করা হয়ে গেছে। সবাই মিলে চিন্তা পড়ে গেলেন, কে অসুরকে গিলে খাবে? সেই সময় সবাই মিলে দেবরাজ ইন্দ্রকে সঙ্গে নিয়ে গজাননের কাছে গেলেন। ঋদ্ধি আর সিদ্ধিকে নিয়ে গজানন বসে আছে। গজাননের কাছে গিয়ে সমস্ত দেবর দ্বারা প্রণিপাত করে গজাননকে বললেন, হে প্রভু, আপনি তো প্রথম পূজ্য দেবতা, প্রথম পূজার অধিকার আপনাকে দেওয়া হয়েছে, তাই আপনি আমাদের একটা উপকার করুন। গণেশ বললেন, কি উপকার?
প্রভু আপনার তো বিশালকায় উদর, সেই বিশাল মাথা, হাতির মাথা যাকে গজানন বলা হয়, গজের মাথা লাগানো আছে, বড় একটা সুরও আছে, সেই সুর দিয়ে আপনি অনেক দূর দূর থেকে সমস্ত জিনিসকে টেনে নিজের উদরস্থ করতে পারেন। তাই আমরা এক বিশাল সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, বহুত বড় সমস্যা। কি সমস্যা? বলে সমস্যাটা হচ্ছে এই অনল অসুর নামে একজন অসুর আছে, বা যাকে অনল মুখও বলা হয়। তো এই অসুরকে কোনো দেবতা, কোনো দেবী মারতে পারছে না, কোনো ক্ষতি করতে পারছে না, সে আবার জীবিত হয়ে উঠে যাচ্ছে। সেই অসুর ব্রহ্মার থেকে বর পেয়েছে, কেউ যদি তাকে গিলে খায়, সম্পূর্ণটা তাকে গিলে খায়, তবে গিয়ে তার মৃত্যু হবে, নচেত হবে না। তাই আমরা আপনার কাছে এসেছি, যদি আপনি সেই অসুরকে নিজের উদরস্থ করে নেন, গিলে খেয়ে নেন, আপনার সুর দিয়ে টেনে তার সমস্ত শক্তিকে নিজের উদরে ঢুকিয়ে নেন, তাকে সময় পুরো আপনি উদরে প্রবেশ করিয়ে নেন, তবে যদি তার মৃত্যু হয়, নচেত তার মৃত্যু সম্ভব নয়। গণেশ ভগবান বললেন, ঠিক আছে, প্রথম পূজ্য যখন আমি সেই অধিকার পেয়েছি, তাই দেবতাদের উপকার তো করতে হবে। শুধুমাত্র প্রথম পূজ্য হলে হবে না, শুধুমাত্র পূজা নিলে হবে না, তার প্রতিদান দিতে হবে। তাই গণেশ ভগবান স্বীকার করে নিলেন যে ঠিক আছে, আমি সেই অনলাসুরকে গিলে খাবো। আবার যুদ্ধ শুরু হলো, গণেশকে সামনে রেখে দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। গজানন তখন কি করলেন? প্রথমে তার সুর দ্বারা তার সমস্ত শক্তিকে টেনে নিলেন, তারপর তার সমস্ত শক্তি দিয়ে সেই অসুরকে তিনি উদরে প্রবেশ করিয়ে নিলেন। যেমন ছোট বাচ্চা কোনো ক্ষুদ্র প্রাণীকে উদরস্থ করে নিতে পারে, ঠিক সেরকম ভাবে তিনি এই লীলাটা করলেন, যেন তার কোনো সমস্যা হলো না। খুব সহজেই তিনি অনলাসুরকে গিলে নিলেন। কিন্তু সমস্যা হলো পরে, যেরকম আমরা যদি প্রথম একদিন দুপুরবেলা প্রসাদ পাচ্ছি, প্রসাদের সঙ্গে 2-4টা কাঁচা লঙ্কা খেয়ে নিলাম, খুব ভালো লাগলো খেতে, 2, 4, 5টা কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছি, কিন্তু পরবর্তীতে পরের দিন খুব খুব কষ্ট হবে, পেট জ্বালা করবে, উদর ব্যথা করবে, খুব কষ্ট হবে, সে লঙ্কা খাওয়ার পরিণতি পরের দিন টের পাওয়া যাবে। ঠিক সেই রকম এই অনলাসুরকে তো ঢুকিয়ে নিলেন, দেবতাদেরকে জয়ী করে দিলেন, সমস্ত সমস্যার সমাধান তো হয়ে গেল, কিন্তু সমস্যায় পড়ে গেলেন এবার গজানন। কি সমস্যা? এই অসুরকে খেয়ে ফেলার পর, এই অসুরকে উদরস্থ করার পর গণেশের পরের দিন থেকে উদরে জ্বালা শুরু হলো, খুব জ্বলছে তার উদর। জল খেলেন, অনেক জল খেলেন, কত রকমের মিষ্টি জাতীয় দ্রব্য খেলেন, মোদক খেলেন, লাড্ডু খেলেন। তাই এই দুর্বার রস যখন গণেশ ভগবান খেয়ে নিলেন, তখন তার উদরের যন্ত্রণা ধীরে ধীরে কমে গেল। সেই দিন থেকে গণেশ ভগবান পণ নিলেন, যে কেউ আমাকে যদি দুর্বার, কেউ যদি দুর্বার মালা আমাকে পরায়, একটা দুর্ব হলেও আমার চরণে অর্পণ করে, জানবো সে আমার যন্ত্রণা কমানোর জন্য এই দুর্বা আমায় অর্পণ করবে। তাই যে দুর্বা অর্পণ করে তাকে আমার অদেহ কিছুই নেই, তার প্রতি আমি বহুত সন্তুষ্ট হব। তাই গণেশ ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা দুর্বা অর্পণ করি, লাল ফুল অর্পণ করি, হলুদ ফুল অর্পণ করি, এই সমস্ত জিনিসে গণেশ ভগবান অত্যন্ত তুষ্ট হন। সুপারি অর্পণ করি, সুপারির মধ্যে শ্রী চিহ্ন একে অর্পণ করি, ইত্যাদি ইত্যাদি ছোট ছোট জিনিসে গণেশ দেবতা খুব সন্তুষ্ট হন। আজকে আমরা শ্রী গণেশকে কেন দুর্বা অর্পণ করি সেই সম্পর্কে শ্রবণ করলাম। অন্যদিন আরো অনেক অনেক বিষয়ে শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।